থ্যাংক ইউ। বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা যারা চ্যানেলে এনটিভি অন্যান্য অনলাইন টিভি যারা আসছে চ্যানেলে সকলকে চ্যানেলে হ্যাঁ যা দেখতেছি এখানে তো সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেছেন। ইনশাল্লাহ আমরা মারা গেলে ওই আমার সন্তানরাই তোমাদের জন্য কষ্ট করবে। তাদের কন্ট্রিবিউশন আছে। এসি সরকারের পতন ঘটিয়ে আজকে আপনারা সবাই মুক্তভাবে আপনারা সাংবাদিকতা করতে পারবেন। আমরাও যারা রাজনীতিবিদ আমরা মুক্তভাবে রাজনীতি করার সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে আমি শুকরিয়া আদায় করি আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যার অত্যন্ত জনপ্রিয়তা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, যার নেতৃত্বে গোটা বিএনপির পরিবার এবং ইয়াং জেনারেশন বিশেষ করে তারা ঐক্যবদ্ধ হয়ে গত যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনকেও কিন্তু উনি বিদেশে থেকে ইন্সপায়ার করেছেন। তো ওনার নেতৃত্বেই আজকে আমরা সফল হয়েছি। শুধু এই গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নয়, বিএনপি দীর্ঘ 15 বছর রাজপথে আন্দোলন করেছে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটা হলো ভোটের অধিকার ও আইনের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। একটা দেশে আইনের সুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যেখানে মানুষের ভোটের অধিকার দিয়ে তারা নিজের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে। সেটা থেকে জাতি বঞ্চিত ছিল গত 15 বছর। তো যার কারণে আমরা শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহর অলৌকিক কিছু এখানে ক্ষমতা ছিল। হাসিনাও ভাবতে পারেনি যে ওনার এইভাবে পতন হবে, কিন্তু আমরা জানি পৃথিবীর যত স্বৈরাচার জন্ম নিয়েছে এইভাবে এর চেয়ে আরও ওয়াস্ট হয়েছে, তাদের পতন ওয়াস্টভাবে হয়েছে। কিন্তু শেখ হাসিনার ইনশাল্লাহ বিচার হবে। যেসব জেনোসাইড ওনার নেতৃত্বে হয়েছে এবং যারা করেছেন তাদেরকে সহ আমরা আগামীতে আইনের মাধ্যমে তাদের বিচার আমরা চাই। এবং বিশেষ করে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা অত্যন্ত ভালো মানুষ, সুশিক্ষিত মানুষ, তারা দেশপ্রেমিক মানুষ। আমরা চাই আমাদের নেতা বারবার বলেছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব এবং তারা যাতে আগামীতে একটি সুন্দর নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দিতে পারে এবং নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠিত করবে। এটাই বাংলাদেশের লোক চায় এবং আমরাও চাই। আমাদের নেতা এটা চান। আমাদের নেত্রী অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনিও অত্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়েছেন এই বর্তমান ফেসিস্ট সরকারের কারণে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সহ নির্যাতিত হয়েছেন। আমি ওনার পক্ষ থেকে আমি আসার আগে গতকালকে মানে বৃহস্পতিবার আমি শুক্রবারে রওনা দিয়েছি, বৃহস্পতিবারে ওনার সাথে আমি একসাথে ছিলাম প্রায় দেড় ঘন্টার মতো। তো উনি ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দর করে আমরা যাতে দেশটাকে গড়তে পারি সেই আহ্বান ওনার পক্ষ থেকে জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. العالمين يحكم الحاكمين. আমাদের প্রাণ প্রিয় রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্যের বিএনপির সাবেক 3 বারের সফল সভাপতি, ব্রিটেনের কমিউনিটি ব্যক্তিত্ব জননেতা জনাব মাহিদুর রহমান চাচা সুদীর্ঘ 16 বছর পরে ওনার আব্বা আম্মার কবরের পাশে এসে দাঁড়িয়েছেন। আল্লাহ আমরা আমাদের মুর্দাগুনের কবর জিয়ারত করে তুমি মনিবের দরবারে 2 কানা হাত বাড়াইলাম। এই জিয়ারত এবং তিলাওয়াতকে কবুল মঞ্জুর করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন সবাইকে মাফ করে দাও। সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত तमाम পৃথিবীর সকল মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ খাস করে মাহিদুর রহমান চাচা রব্বুল আলামিন অনেক দিন যাবত দেশে আসতে পারেন নাই মাওলা, আপনার মা বাবার কবর জিয়ারত করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার দয়া হয়েছে, মায়া হয়েছে, আপনার বান্দাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন ওনার উসিলায়, ওনার হাতের উসিলায় ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এই মাদ্রাসা মসজিদকে যারা আল্লাহ সুন্দর করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।